বগুড়া শহরের ১৫ নম্বর ওয়ার্ড পশ্চিম গোদারপাড়ায় গড়ে উঠেছে সম্ভাবনা আর সফলতার এক অনন্য দৃষ্টান্ত, নিহা খামারবাড়ি। ছোট্ট পরিসরে শুরু হওয়া এই উদ্যোগ আজ পরিণত হয়েছে একটি বহুমুখী সফল খামারে। এখানে পুকুর জুড়ে চাষ করা হচ্ছে দেশীয় জনপ্রিয় কই মাছ, পাশাপাশি রঙিন গাপ্পি মাছের উৎপাদনও যুক্ত করেছে নতুন সম্ভাবনা। শুধু মাছ চাষেই নয়, এই খামারে রয়েছে ছাগল পালন, কবুতর, হাঁস ও মুরগি। ফলে একই স্থানে তৈরি হয়েছে একাধিক আয়ের সুযোগ। এই সফল উদ্যোগের পেছনে রয়েছেন তরুণ উদ্যোক্তা মোহাম্মদ আরিফুল সরকার। পরিশ্রম, সঠিক পরিকল্পনা এবং দৃঢ় মনোবল দিয়েই তিনি গড়ে তুলেছেন এই ব্যতিক্রমী খামার। চলুন এবার শুনে আসি সফল উদ্যোক্তা মোহাম্মদ আরিফুল সরকারের মুখ থেকে তার সফলতার গল্প। আমি সর্বপ্রথমে একটা ছাগল কিনি ব্ল্যাক বেঙ্গল হাট থেকে। তারপরে ওখান থেকে আস্তে আস্তে ছাগল বেশি হয়, তারপরে আমি ছাগল বিক্রি করি। আস্তে আস্তে জায়গা জমি কিনি, কেনার পরে আস্তে আস্তে খামার গড়াই। এখন খামারে বয়স প্রায় ২৬ বছর আমার। এর ভিতরে আমার কোনো লোন বা ঋণ কোনো কিছু নেই। আমরা স্বামী স্ত্রী দুইজন খাটেই আমরা এগুলো করছি। নতুন উদ্যোক্তা যদি কোনো বেকার লোক করতে চান, আপনারা কোনো শ্রমিক ছাড়া যদি নিজে করতে পারেন তাহলে কৃষি সেক্টরে আসবেন। আর প্রথমে হুটহাট করে শ্রমিক বা ৮টা ১০টা ছাগল না আপনি ৮-১০ হাজার টাকা বেতনের আপনি চাকরি দিয়ে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না। কারণ কিসের জন্য ছাগলের দাম আমার একেবারে বেশি না। এর ভিতরে একটা রোগ আছে, খাদ্য ব্যবস্থা আছে। নিজেরা যদি আস্তে আস্তে বুঝে উঠতে পারেন তবে ছাগল খামারে চলে আসেন। আর যদি না আসতে পারেন তাহলে আসেন না, অন্য কিছু করেন আপনার। ১০% জায়গা আমি এখানে কই মাছ চাষ করি। কই মাছে আমি অধিক মুনাফা অর্জন করছি এবং পুরস্কারও পাইছি আমি। ইনশাআল্লাহ আমি যে ১০% আমি কই মাছ ছাড়া অন্য কিছু চাষ করতে চাই না। কই মাছ অল্প সময়ে ৯০ দিনের ভিতরে অনেক বড় হয় এবং হারভেস্ট করা যায়। সবাই করতে পারে, কই চাষে কোনো ইয়ে নাই, শুধু খালি জীবাণুনাশক আর খাওয়ানো, এই পরিচর্যা, এছাড়া অন্য কিছু নাই। বাজারে বিক্রি করার ক্ষেত্রে কোনো সময় লাগে না। এই মাছের প্রচুর চাহিদা সম্পূর্ণ মাছ। আর কই মাছ খুব সুস্বাদু মাছ, খেতে খুব সুস্বাদু এবং বিক্রি খুব তাড়াতাড়ি হয়। আমার তো মনে হয় নদী তো অনেক কিছু খায়, খারাপ জাতীয় কোনো কিছু খায়, আর আমরা চাষ করি যেহেতু ফিড সম্পন্ন, মানসম্পন্ন ফিড। যদি মানসম্পন্ন না হতো তাহলে তো সরকার অনুমোদন দিত না। যার জন্য আমার মনে হয় নদীর চাইতেও এই মাছগুলো বেটার। কীটনাশক মানে খালি উকুননাশক ব্যবহার করা হয় আর জীবাণুনাশক, এছাড়া দ্বিতীয় কিছু আমরা ব্যবহার করি না। আমরা শুধু ফিড ব্যবহার করি। যেহেতু আমরা নিজেরা খাই, আমার আশেপাশে প্রতিবেশী আছে, পুকুরের আশেপাশে সবাই খায়, যার জন্য আমরা অন্য কিছু ব্যবহার করি না। কোনো ক্ষতি হয়নি। যদি জীবাণুনাশক আর যদি উকুননাশক দেওয়া হয় তাহলে কোনো মাছের কোনো ঝুঁকি নাই। আর কই মাছে কোনো তো গ্যাস হয় না, যেহেতু এরা উপরে উঠে ওই অক্সিজেন নিজেরাই নেয়, যার জন্য কোনো গ্যাস হওয়ার কোনো কারণ নাই। আমরা মাছের খাদ্য আমরা ফিড ব্যবহার করি, এই ফিডই যথেষ্ট, আর অন্য কিছু না। আর এই জায়গাতে কোনো শ্রমিক বা কেউ নেই। আমার স্বামী স্ত্রী দুইজনে আমরা কাজ করি। প্রায় ২৬ বছর ধরে আমরা স্বামী স্ত্রী দুইজনেই কাজ করি। এখানে কোনো শ্রমিক বা কেউ নাই। আমরা নিজেরাই আস্তে আস্তে তিলে তিলে গড়ে তুলেছি আমাদের খামার, বাড়ি, গাড়ি। আমার বড় কোনো কিছু আশা নাই। আমি আস্তে আস্তে নিজেই খাটে আমরা খামার বড় করতে চাই। আর সরকারিভাবে কোনো কিছু চাইলে কিছুই চাই না, শুধু তার যে কাজ থাকে আমি খালি কৃষক কার্ডটা চাই, আর কিছুই চাই না। আমি লোন টোন কোনো কিছুই চাই না। আমি নিজেই খাটে নিজেই উদ্যোক্তা হিসেবে বড় হতে চাই, কারো কাদের উপর কাঁধ দিয়ে না। আমি নিজেই বড় হতে চাই। শুধু কৃষক কার্ডটা চাই যে আমাদের বাংলা, তার সর্বশেষে চাই আমি, প্রথমে না। বাংলাদেশে যেহেতু আমার বাসা বগুড়া, এই জন্য আমি সর্বপ্রথমে না, আমি সর্বশেষে চাই আমি কৃষক কার্ড। আর যাতে গোটাল বাংলাদেশে আনাখানা আছে সব জায়গায় পাওয়ার পরে যাতে আমি কৃষক কার্ডটা পাই, আমি সর্বপ্রথমে আমি আশীর্বাদ না। আপনি সাফল্যের হতভম্ব যে অবাক দৃষ্টিকোণে বলতেছি যে আমি একজন মাছ চাষি, কিন্তু এই যে ছোট্ট পুকুর থেকে এই যে কই মাছে যেভাবে ইনি পয়সা পাচ্ছে, মানে আমরা দেখে, আমরা অনেক আগে থেকে মাছ চাষ করি কিন্তু এত স্বাবলম্বী হতে পারিনি। এই ইনি যেভাবে মাছ চাষ করতেছে, ইনি যেভাবে মাছ উৎপাদন করতেছে এই ছোট্ট পুকুর থেকে, আমরা তাকে খুব প্রশংসা করি এবং আমরা মাঝে সাঝে আসে তার এগুলো কার্যক্রম দেখা যায়। আর এই পুকুরের নদীর মাছ নিয়ে এসে মানে পুকুরে চাষ করতেছে,
এটা আমাদের কাছে একেবারে খুব লাভজনক দেখতেছি, খুবই লাভ। আমরা পরবর্তী চিন্তা ভাবনা করব। এখন ইনি তো মোটামুটি ভাবে বেশ স্বাবলম্বী হচ্ছে। এই বড় পুকুর থেকে হয়তো 40-50 মণ মাছ বেশি, আর এই ছোট্ট পুকুর থেকে ইনি যেভাবে মাছ বেচতেছে আমরা খুব তাকে প্রশ্ন করি না। আমার নাম হেদায়েতুল ইসলাম, আমি আরিফুল ইসলামের একজন প্রতিবেশী। আমার বাড়ির পাশে থাকার কারণে আরিফুল ইসলামের সর্ব কার্যক্রমগুলো আমার চোখে দৃষ্টিগত হয়। আরিফুলের মৎস্য চাষ তার সাফল্যকে সাধুবাদ জানাই। এই ছোট্ট একটা পুকুর থেকে যে পরিমাণে কই চাষের আধুনিক পদ্ধতিতে যেভাবে কই চাষের উৎপাদন বৃদ্ধি করছে, যা বিগত সময়ে অন্য কোনো বড় পুকুরেও আমরা দেখতে পাইনি। সুতরাং তার এই পরামর্শ, তার যে পরিকল্পনা, এই পরিকল্পনার জন্য সে স্বাবলম্বী লাভ করছে। আমরা তাকে ধন্যবাদ জানাই এবং নতুন উদ্যোক্তাদেরকে আহ্বান জানাবো, আরিফুলের সঙ্গে পরামর্শ যদি মনে হয় যে কিছু পরামর্শ প্রয়োজন হয়, তারা যেন আসে আরিফের সঙ্গে দেখা করে পরামর্শ নিয়ে যায়। অবশ্য তার পরামর্শ নিলে কিছুটা হলেও লাভবান হতে পারবে নতুন কৃষকরা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। শ্রম আর সাফল্য যেন একই সুতোয় গাঁথা। আমরা চাই আরিফ ভাইয়ের মতো এরকম সফল উদ্যোক্তারা তাদের নতুন নতুন উদ্যোগ নিয়ে এগিয়ে আসুক এবং নতুন করে দেশটাকে গড়ার পদক্ষেপ নিক। আজকের পরিশ্রমী আগামী দিনের সাফল্যের চাবিকাঠি। বাপ্পি মাহমুদ, NFTV, বগুড়া।